ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ মামলার বিষয়টি নিয়ে আজকে একটু পোস্টমর্টেম করব আমি এই ভিডিওতে। আপনারা যারা আগ্রহী সঙ্গে থাকুন। দেখুন, প্রথম কথা হচ্ছে এই বিগত দু তিনটি শুনানির তারিখে আমরা যে কথাটা বারবার শুনে আসছি যে একটি পার্ট হেয়ার্ড ম্যাটার আছে, কিছুগুলি পার্ট হেয়ার্ড ম্যাটার, তো যার জন্য ডিএ মামলাটা শোনার সময় হচ্ছে না, সেগুলির জন্য সময় দিতে হচ্ছে, কারণ সেগুলি আংশিক শুনানি হয়ে আছে। তো সেটা আগে আমরা দেখব। এই যে দেখুন, কোড নাম্বার 6-তে এই মুহূর্তে কোড নাম্বার 6টি অনারেবল জাস্টিস দীনেশ মহেশ্বরী এবং অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত রয়েছেন। আচ্ছা, এই জায়গাটা আমি পরে আসছি আবার ফিরে। এবারে দেখুন, এখানেতে আমি যে জায়গাটা যাচ্ছি একদম শেষের দিকে, দেখুন কোড নাম্বার 6-তে যারা আমাদের ডিএ মামলাতে ছিলেন শ্রদ্ধেয় বিচারকদ্বয় জাস্টিস দীনেশ মহেশ্বরী এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার, এনারা দুজনেই কিন্তু রয়েছেন কোড নাম্বার 6-তে। এবং যেটা বলা হচ্ছে, দিস বেঞ্চ উইল অ্যাসেম্বল আফটার দি নর্মাল ওয়ার্ক অফ দিস কোর্ট, মানে কোড নাম্বার 6 অ্যান্ড কোড নাম্বার 13, অর্থাৎ কোড নাম্বার 6 এবং 13 যে স্বাভাবিক যেগুলি আছে মামলা, সেগুলি শুনানি হওয়ার পর এটা হবে। কিন্তু এই যে এটা হবে, এটা হচ্ছে পার্ট হেয়ার্ড ম্যাটার। এই যে ম্যাটারটা রয়েছে টুইন স্টার টেকনোলজি লিমিটেড ভার্সেস ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, এবং এইটার সাথে কানেক্টেড আবার তিনটে রয়েছে। দেখুন, এই মামলাটি শুনানির জন্য এই যে পার্ট হেয়ার্ড ম্যাটার, এইটার জন্যই কিন্তু বিগত কয়েকটি শুনানিতে আমাদের ডিএ মামলাটি শোনা হয়নি, এবং এই মামলাটি এখনো অ্যালাইভ আছে। এবং 24 তারিখেও এই মামলাটি পার্ট হেয়ার্ড ম্যাটার হিসাবে রয়েছে। এবারে বিষয়টা কি দাঁড়ালো, এই যে কোড নাম্বার 6 একটু আগে আপনারা দেখলেন অনারেবল জাস্টিস দীনেশ মহেশ্বরী এবং অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত রয়েছেন, আর কোড নাম্বার 13টাতে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার, তার সাথে কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য বিচারক রয়েছেন। তার মানে কোড নাম্বার 6 আর কোড নাম্বার 13-এর যে নর্মাল কাজকর্মগুলি আছে, আমার ধারণা সেগুলি আগের দিনের মতো ওই টপকে 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 চলে যাবে, দিয়ে সেই পার্ট হেয়ার ম্যাটারটাতে আবার এসে আটকাবে। তার মানে 24 তারিখে ডিএ মামলাটি স্বাভাবিক প্রক্রিয়া শুনানিতে উঠলেও এই পার্ট হেয়ার ম্যাটারটার জন্য আমার যেটুকু ধারণা আবার একটা আমরা পরবর্তী তারিখই পেতাম। অতএব আমাদের এখন লক্ষ্য থাকবে যে এই 24 তারিখে যেন এই পার্ট হেয়ার ম্যাটারটা সম্পূর্ণ হয়ে যায়। এবং এইখানে দেখুন জাস্টিস সঞ্জয় কুমার রয়েছেন, অথচ আপনার কোড নাম্বার 6-এর মেন যে মামলাগুলি সেখান থেকে জাস্টিস সঞ্জয় কুমার কিন্তু নেই। এবার আমি সেই জায়গাটা ফিরে যাচ্ছি যে এখানে তাহলে বিষয়টা কি দাঁড়ালো। কোড নাম্বার 6-এর পার্ট হেয়ার ম্যাটারটা শোনার জন্য জাস্টিস সঞ্জয় কুমার রয়েছেন, কিন্তু কোড নাম্বার 6-এর মেন যে মামলাগুলি সেখানে কিন্তু অনারেবল জাস্টিস দীনেশ মহেশ্বরীর সাথে এই মুহূর্তে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত রয়েছেন। তাহলে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার নেই, ওনার জায়গাতে যাকে আনা হয়েছিল অনারেবল জাস্টিস JB পারদিওয়ালা। কালকে আমি বলেছি উনি করোনা অ্যাফেক্টেড, একটি তথ্যসূত্র মারফত এই খবর আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, যে কারণে ওই জায়গায় আবার অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এসেছেন। এবার অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এর আগে ডিএ মামলাতে একবার বিচারকের আসনে ছিলেন, এবং উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভবিষ্যতে ডিএ মামলাটি আমি যে বেঞ্চে থাকবো সেই বেঞ্চে আসবে না। এটা উনি পরিষ্কার একদম জাজমেন্ট কপিতে এই কথাটা লেখা ছিল। তাহলে এবার স্বাভাবিকভাবে কি দাঁড়ালো, কোড নাম্বার 6-তে এখন যেহেতু উনি এসে গেছেন, তাহলে ডিএ মামলার যেটা 48 CL ছিল সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। কারণ একটা পার্টিকুলার মামলার জন্য তো পুরো বেঞ্চটাকে ডিসমিস করে দেওয়া যায় না, পুরো বেঞ্চের বাকি যে মামলা শুনানিগুলি আছে সেগুলি হওয়াটা দরকার। কাজে সেই কারণে 48কে ডিলিট করে দেওয়া হয়েছে। যদি এই জায়গায় জাস্টিস দীপঙ্কর দত্ত না থাকতেন তাহলে কিন্তু ডিএ মামলাটা আবার শুনানির জন্য অন্তত উঠতো, কিন্তু ওই যে পার্ট হেয়ার্ড ম্যাটারটা যেটা এখনো আনসলভড অবস্থায় আছে তার জন্য আবার হয়তো পিছিয়ে যেত। অতএব সোমবার দিন মানে আগামীকাল এটা মেনশন হবে, মেনশন হয়ে একটা তারিখ আবার পাবো আমরা। কিন্তু আমরা যেটা মেন আশা করবো, এই যে পার্ট হেয়ার্ড ম্যাটারটা এটা যেন অন্তত মিটে যায়। তাহলে অন্তত এরপর যেদিনই শুনানির তারিখ পাওয়া যাবে সেদিন অন্তত ডিএ মামলাটা শুনানি হবে, এমনটা আশা করা যায়। এবার সেক্ষেত্রে দুটি বিষয় রয়েছে, সেগুলি আইনজীবীরা অবশ্যই মেনশন করার সময় আগামীকাল ওনারা মাথায় রাখবেন। একটা হচ্ছে সামার ভ্যাকেশন, এবং আরেকটি অনারেবল জাস্টিস দীনেশ মহেশ্বরীর মে মাসের মাঝামাঝি রিটায়ারমেন্ট আছে, সুপার অ্যানিমেশন। তো এই দুটি বিষয়কে মাথায় রেখে অন্তত শুনানির তারিখটা যত তাড়াতাড়ি পাওয়া যায় এবং যেন সেদিন পূর্ণাঙ্গ শুনানি হয়, এই বিষয়টি খেয়াল রাখা বা এটা যেন হয়, এটা আমরা সবাই আশা করব। মোটামুটি সামগ্রিক বিষয়টা যেটা সামনে এলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ওই পার্ট হেয়ার ম্যাটারটার জন্য কিন্তু বিগত কয়েকটি শুনানি থেকে আমরা সরে যাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।